জীবদেহের মতো পৃথিবীরও একটি ফুসফুস রয়েছে, জানেন কি? মানবদেহের ফুসফুসের সাথে সেই ফুসফুসটির আবার দুটি গুণগত পার্থক্য রয়েছে। প্রথমত, পৃথিবীর ফুসফুসটি অক্সিজেন গ্রহণ করে না, বরং প্রতিনিয়ত অক্সিজেন উৎপাদন করে চলেছে। আর দ্বিতীয় যে কারণটি রয়েছে তা হলো, পৃথিবীর ফুসফুস এই পৃথিবীর বেঁচে থাকার জন্য নয়, কাজ করে মানবজাতি তথা সমস্ত জীবজগতের বেঁচে থাকার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই গুরুত্বপূর্ণ ফুসফুস দিন দিন মরে যাচ্ছে, যার কারণে সময়ের সাথে সাথে ক্ষয়ে যাচ্ছে এর জীবন শক্তি। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট। পৃথিবীর প্রায় 20% অক্সিজেনের যোগান দেয় এই বনভূমি। তাই খানিকটা এই বনভূমিকে বলা হয়ে থাকে পৃথিবীর ফুসফুস। কিন্তু বর্তমানে এই পৃথিবীর ফুসফুসে ক্যান্সার নামক মরণব্যাধি হানা দিয়েছে। দুদিন পরে হয়তো এই ফুসফুস পুরোদমে ক্যান্সারের দখলে চলে যাবে। আর তখন কি হবে? হয়তোবা আমাদের শুধু দেখে যেতে হবে মানব সভ্যতার এক করুণ পরিণতি। অ্যামাজন বনের মোট আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার কিংবা 21,23,562 বর্গ মাইল। সর্বমোট 9টি দেশে বিস্তৃত রয়েছে এই অ্যামাজন বনভূমি, যার মধ্যে সবচেয়ে বড় অংশটি ব্রাজিলের আয়ত্তে রয়েছে। এই বনভূমির প্রায় 60% বনভূমি হল ব্রাজিলের সীমানার মধ্যে। পেরুর রয়েছে 13% অংশীদারিত্ব, আর কলম্বিয়া সীমানায় রয়েছে প্রায় 10% মতো। এছাড়াও ইকুয়েডর, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং বলিভিয়ার সীমানায় খুব অল্প পরিসরে অ্যামাজন বন বিদ্যমান রয়েছে। অ্যামাজন অরণ্যের রয়েছে নিজস্ব কিছু জীববৈচিত্র্য। এটি একটি আলাদা বয়ম হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত। এখানে বয়ম শব্দটি দ্বারা বোঝানো হয়েছে পৃথিবীর নির্দিষ্ট কোনো বিশাল এক অঞ্চলে প্রায় একই বৈশিষ্ট্য সম্পূর্ণ জীব সম্প্রদায়ের একত্রে বসবাস করাকে বোঝানো হয়েছে, যা অন্যান্য অঞ্চল থেকে ভৌগোলিক এলাকার উপর ভিত্তি করে অ্যামাজন অরণ্যকে আলাদা করে রেখেছে। যদিও অ্যামাজন বনের জীববৈচিত্র্য এখনও অনেকটাই আমাদের কাছে অজানা, তবুও এখন পর্যন্ত আনুমানিক প্রায় 40,000 প্রজাতির উদ্ভিদ রয়েছে এই অ্যামাজন অরণ্যে। আরও রয়েছে প্রায় 427 প্রজাতির নাম না জানা স্তন্যপায়ী প্রাণী। রয়েছে 1300 প্রজাতির বিভিন্ন ধরনের পাখি, 338 প্রজাতির সরীসৃপ এবং 400 প্রজাতির উভচর প্রাণী। অ্যামাজন নদীতে এখন পর্যন্ত প্রায় 3000 বিভিন্ন প্রজাতির মিঠাপানি মাছের সন্ধান পেয়েছেন গবেষকরা। এছাড়াও অ্যামাজন বনে প্রায় 350টি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে, যাদের কাছে রয়েছে নিজস্ব কিছু ভাষা এবং সংস্কৃতি। আমাদের জলবায়ুগত পরিবর্তনে অ্যামাজন অরণ্য বহুমুখী ভূমিকা পালন করে আসছে। শুধুমাত্র যে প্রাণ কিংবা অক্সিজেন সরবরাহের মধ্য দিয়ে জলবায়ুগত ভারসাম্য বজায় রাখে তা কিন্তু না। অ্যামাজন বনে আনুমানিক প্রায় 100 থেকে 140 বিলিয়ন টন কার্বন মজুদ রয়েছে, যার খুব অল্প পরিমাণে যদি আমাদের পরিবেশের বায়ুমণ্ডলে যুক্ত হয় তবে তা হবে পৃথিবীর জলবায়ুগত পরিবর্তনের অন্যতম এক প্রধান নিয়ম। শুধুমাত্র মানুষের লোভের কারণে এখনও প্রতি বছর গড়ে আনুমানিক প্রায় 0.5 বিলিয়ন টন কার্বন অ্যামাজন অরণ্য থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে অবমুক্ত হয়। এর ফলে পৃথিবীতে ব্যাপক জলবায়ুগত পরিবর্তন হয়তো খুব শীঘ্রই হতে চলেছে। জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত এই রেইন ফরেস্টকে বাঁচিয়ে রাখার প্রয়োজন এই পৃথিবীর স্বার্থেই। অথচ বর্তমান সময়ে প্রতি মিনিটে অ্যামাজন অরণ্য থেকে হারিয়ে যাচ্ছে একটি করে ফুটবল মাঠের সমান বনভূমি। সম্প্রতি স্যাটেলাইট চিত্র থেকে উঠে এসেছে এই ভয়াবহ তথ্যটি। ব্রাজিলের নতুন সরকার পরিবেশ রক্ষা নিয়ে কোনোরূপ মাথা ব্যথা নেই। পরিবেশ ধ্বংস করে অবকাঠামোগত কিংবা শিল্প উন্নয়নের দিকে হাঁটছে এই দেশটি। তাতে করে পৃথিবীর ফুসফুসে যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে তা বলাই বাহুল্য। শুধুমাত্র 2018 সালের জুলাই মাস থেকে শুরু করে 2019 সালের জুন মাস পর্যন্ত অ্যামাজনের বুক থেকে অদৃশ্য হয়েছে প্রায় 4565 বর্গ কিলোমিটারের বিশাল এক বনভূমি, যার বেশিরভাগটাই ছিল ব্রাজিলের মূল অংশে। আর তথ্যটি ছিল শিউরে ওঠার মতো। শীতল ছায়ার কোলে আশ্রয় নেওয়া ধবলি এখন প্রখর সূর্যের আলোয় শুকিয়ে যাচ্ছে, এবং তার সাথে চোরা কারবারিদের গাছ কাটা তো রয়েছেই, যা কোনোভাবে থামানো যাচ্ছে না। অ্যামাজনের বুকে যেসব স্থানে জ্বালানির উপযোগী কিংবা বিক্রয়যোগ্য কাঠ নেই, সেসব স্থানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, যার পরিণতি আমরা দেখতে পারবো খুবই ভয়াবহ রূপে। চিরসবুজ অ্যামাজনের বর্তমান ছবি দেখলে মন খারাপ হবে যে কোনো প্রকৃতিপ্রেমীর। নির্বিচারে অ্যামাজন বন উজাড়ের ফলে কেবল যে মাত্র বৈশ্বিক জলবায়ু প্রভাবিত হচ্ছে তা কিন্তু না। প্রাণী জগতের মধ্যে 10 ভাগের 1 ভাগেই বসবাস করে
এই অ্যামাজন অরণ্যে। অ্যামাজন হারিয়ে গেলে যে বৈশ্বিক প্রাণী বৈচিত্র্য বিপন্ন হবে কিংবা বিলুপ্ত হবে অসংখ্য প্রজাতি, তাতে কোনো সন্দেহ নেই। সুবিশাল এই অরণ্যের মাঝে হাজার বছর ধরে বসবাস করে আসা নিগ্রোষ্ঠীর ভাগ্যেও অনিশ্চয়তা। অনেকের ধারণা তাদের পরিণতি হয়তো আমেরিকা সেই হতভাগ্য রেড ইন্ডিয়ানদের মতোই হতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এপিসোড। যদি এমনই রহস্যময় স্থান এবং অদ্ভুত তথ্য সম্পর্কে ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। আজ এই পর্যন্ত, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।